হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র। নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তাই আনা হলো। আধার কার্ড ডাউনলোডের মধ্যে একটা বড় পরিসর পরিবর্তন ঘটেছে। আগে বর্তমানে আমরা যে আধার কার্ডটা ইউজ করতাম সেটা ছিল রেগুলার আধার কার্ড, আর এখন কেন্দ্র সরকার থেকে একটা বড় পরিবর্তন হয়েছে। আধার নাম্বারগুলো আর দেখা যাবে না, 8টা সংখ্যা হাইট থাকবে এবং 4টে সংখ্যা লাস্টে দেখা যাবে, এবং নিচে ভার্চুয়াল আইডি থাকবে, এবং সেটাকে মার্কস আধার কার্ড বলা হচ্ছে। আপনি মার্কস আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন? আর একটা কথা, যারা আধার কার্ড আছে তাদেরকে অবশ্যই মার্কস আধার কার্ড ইউজ করতে হবে, কারণ এখন আর আধার নাম্বার সব জায়গায় ইউজ করা যাবে না। বেশ কিছুদিন পর থেকে আপনারা নিচে 16টা সংখ্যা থাকবে ভার্চুয়াল আইডি, সেইটাই দিয়ে যাবতীয় কাজ চালু হবে। তো চলুন, কীভাবে মার্কস আধার কার্ড কী এবং কীভাবে ডাউনলোড করবেন আমি সেটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন খুব শর্টকাটে আমি দেখিয়ে দেবো। মার্কস আধার নিউ ভার্সন। তো মার্কস আধার কী এবং কী জন্যে সরকার থেকে চালু করেছে সবই আপনাকে আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক আমার ভিডিওটা। আর ভিডিওটা অবশ্যই কেউ মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তা না হলে মার্কস আধার কার্ড সম্বন্ধে আপনার আইডিয়া আসবে না। এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনে টিক দিয়ে দেবেন। এবং এই আধারের লিঙ্কে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আধার কার্ডের সার্ভারের বা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্ট ওখান থেকেও চলে আসতে পারেন। তো চলুন, প্রথমে গুগল হোম পেজে আসার পর www.uidai.gov.in ওয়েবসাইটে চলে এলাম। আসার পর হোম পেজে ক্লিক করলাম। হোম পেজে ক্লিক করার পর দেখুন আধার কার্ড ডাউনলোড আধার, এই অপশানে ক্লিক করবেন। তার আগে একটা অপশান দেখিয়ে দিই। এখানে দেখুন, ওপরে দেখিয়ে দিই যে আধার ফর ইওর এভরি ওয়ান, আধারের কিছু পরিবর্তন কি সেটা আমি দেখিয়ে দেবো আজকে আপনার স্টেপ বাই স্টেপ। এই পেজটা আসার পর ইম্পর্টেন্ট নোটিশ, এটা সবাই জানেন। আগে যেমন আধার কার্ড পিনকোড দিয়ে ডাউনলোড হতো আপনার এই যে এরিয়ার পিনকোড, বর্তমানে আধার ডাউনলোড করতে গেলে আপনার নামের 4টে সংখ্যা বড় হাতের ক্যাপিটালে দিয়ে এবং আপনার ডেট অফ বার্থের ইয়ারটা, যার যেটা যেমন দেখুন SURE 1990, যার যেটা জন্ম সাল থাকবে সেটা দিয়ে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। চলুন বন্ধু, শুরু করা যাক। দেখুন, আধার কার্ড 3 রকম প্রসেসে ডাউনলোড করা যায়। আপনি এনরোলমেন্ট আইডি, মানে আপনি যখন নতুন আধার কার্ড তোলেন তখন হাতে স্লিপ দেয় একটা, সেখানে হাতে ফিঙ্গারপ্রিন্টে থাকে, পিকচার থাকে বা স্লিপ থাকে, সেটা নিয়ে এসে আপনি এই এনরোলমেন্ট আইডিতে দেওয়ার পর এখানে এনরোলমেন্ট নাম্বার, আপনার ডেট, টাইম, সেকেন্ড, এগুলো দিয়ে আপনার ফুল নেম, পিনকোড দেওয়ার পর সাবমিট করলে আপনার ডাউনলোড হয়ে যেত। আগে যে আমরা যে আধার কার্ডটা ডাউনলোড করতাম সেটা ছিল রেগুলার। দেখুন লেফট সাইডে আমি দেখিয়ে দিচ্ছি। এবং এখন বর্তমানে যেটা আছে মার্কস আধার। ও আমি আপনাকে আধার নাম্বার দিয়ে কীভাবে দেখাতে হবে সেটা দেখি, যাতে আধার কার্ড অবশ্যই আছে আগে থেকে, কিন্তু সেটা ছিল রেগুলার আধার কার্ড, আর এখন বর্তমানে মার্কস আধার কার্ড। দেখুন, আমি রেগুলার আধার কার্ডটা কি সেটা আগে বুঝিয়ে দিই। দেখে নিন, আধার কার্ড নাম্বার দিলাম। দেখুন, আমার আধার নাম্বার দিয়ে আমার নাম টাইপ করলাম এবং আমার পিনকোড দিলাম। দেওয়ার পর এখানে ক্যাপচারটাকে আমি টাইপ করলাম এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর দেখুন আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। করার পর আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটায় একটা ওটিপি যাবে, তবেই আমি আধার কার্ড ডাউনলোড করতে পারবো। তো কনফার্মে যখন ক্লিক করবো তখন সঙ্গে সঙ্গে আধার কার্ড আমার ওটিপি নাম্বার চলে যাবে আধারে। দেখুন এই কনফার্ম, এখানে আমি ক্লিক করলে আমার ওটিপি আসবে। এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ওটিপিটা টাইপ করতে হবে এবং ডাউনলোড আধারে মারলে আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। এবং আগে রেগুলার আধার কার্ডটা কী ছিল সেটা দেখে নিন। আগে ছিল আমাদের আধার কার্ডটা এই রকমভাবে। দেখুন আমার আধার কার্ডটা দেখাচ্ছি আমি। এখানে আধার নাম্বারটা দেওয়া আছে, রেগুলার আধার কার্ড যেগুলো আগে সবার ছিল। বর্তমানে আধার কার্ডটা কি মার্কস সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এটাকে ক্রস করে দিন, দিয়ে দেখুন এখানে অপশানে রাইট সাইডে মার্কস আধার। তো মার্কস আধার নাম্বার দিন। প্রসেস ডাউনলোড একই সিস্টেম, আপনার আধার নাম্বার থাকলে আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি থাকলে এনরোলমেন্ট আইডি। মার্কসটাকে সিলেক্ট করলেন, দেখুন আধার নাম্বার দিলাম, আমার নাম দিলাম এবং পিনকোড দিলাম। দেওয়ার পর
দেখুন ক্যাপচারটাকে আমি টাইপ করলাম, দেওয়ার পর আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম, আই এগ্রিতে সাবমিট করলাম। করে দেওয়ার পর ক্যাপচারটা আমি ভুল করে দিয়েছি মনে হচ্ছে। দেওয়ার পর আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব, আই এগ্রিতে ক্লিক করব। করে দেওয়ার পর দেখুন আমার ফোন নাম্বারে কনফার্ম এসএমএস যাবে, আমি এই কনফার্ম করব, আমার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে ঠিক নিচে এখানে টাইপ করতে হবে, এন্টার ওটিপি, এবং ডাউনলোড আধারে মারলে মার্কস আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। মার্কস আধার কার্ড কি এবার সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি মার্কস আধার কার্ড আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। পাসওয়ার্ড হচ্ছে আমার নামে প্রথম 4টে সংখ্যা ক্যাপিটাল, এবং আমার ডেট অফ বার্থ টাইপ করে দিলাম। দেখুন ওপেন হয়ে গেছে। দেখুন আগে যে আধার ছিল সব 8টা সংখ্যা শো হতো, এখন 8টা সংখ্যা হাইড, লাস্টে 4টে সংখ্যা দেখা যাচ্ছে, এবং তার নিচে দেখুন ভিআইডি ভার্চুয়াল আইডি 913, এইটা আমার এখন ভার্চুয়াল আইডি, আমি এটা দিয়ে যাবতীয় কাজ চালু হবে। বেশ কিছুদিন পর ভার্চুয়াল আইডি ছাড়া আপনি আর কোনো কাজ করেন, এই আধার জেরক্স যেখানে দেবে সেখানেই কাজ চলবে, কারণ আধার নাম্বার দিয়ে নয়, এখন ভার্চুয়াল আইডি দিয়ে যাবতীয় কাজ, যেমন ব্যাংকিং সিস্টেম হোক, নানা রকম কেন্দ্রে সব জায়গায় এই ভার্চুয়াল আইডি দিয়ে সার্ভিস চলবে। তো দেখে নিন, এবং এটাকে আপনারা ডাউনলোড করে রেখে দেবেন, আগেরটাও ছিল আর এটাকেও ডাউনলোড করে আমি এখন কাজ চালাতে পারবেন। তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা কেউ মিসই করবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল নিউ ওয়াচ অ্যান্ড লার্ন।